স্নেহা আর তার সঙ্গীরা উপত্যকার এক প্রান্তে এসে দাঁড়িয়েছিল। সামনে দেখা যাচ্ছিল সেই জাদুকরি দরজা, যেখান দিয়ে স্নেহা প্রথমবার উপত্যকায় এসেছিল। দরজার চারপাশে ঘন সবুজ লতাপাতায় ঢাকা, আর তার মধ্যে দিয়ে নরম সোনালি আলো ছড়িয়ে পড়ছিল। অলিভার বলল, তুমি কি ফিরে যাচ্ছ স্নেহা? স্নেহা মাথা নাড়ল। হ্যাঁ, আমাকে আমার গ্রামে ফিরে যেতে হবে। কিন্তু এই উপত্যকা আর তোমাদের সবাইকে আমি কখনো ভুলব না। তোমরা আমার জীবনের অংশ হয়ে থাকবে কি? ফ্লিক সামনের দিকে এগিয়ে এসে বলল, স্নেহা, তোমার সাহস আর ভালোবাসা এই উপত্যকা বাঁচিয়েছে। আমরা তোমার কাছে চিরকাল ঋণী থাকব। তুমি আমাদের শিখিয়েছ সত্যিকারের জাদু হল বন্ধুত্ব আর ভালোবাসা। সবাই মিলে স্নেহাকে জড়িয়ে ধরল। রাফি তার ছোট্ট হাত দিয়ে স্নেহার হাত ধরল। তুমি চলে গেলে আমি তোমাকে খুব মিস করব, বল রাফি। স্নেহা হেসে বলল, তুমি আমাকে কখনো মিস করবে না রাফি। যখনই তুমি আকাশের তারাদের দিকে তাকাবে মনে হবে আমি তোমার সঙ্গেই আছি। ফ্লোরেন্স বলল, আমাদের এই উপত্যকা এখন আরও সুন্দর হয়েছে, কিন্তু তোমার অনুপস্থিতি আমাদের মন খারাপ করবে। তুমি যদি কখনো ফিরে আসতে চাও, এই দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। স্নেহা জাদুকরি দরজা দিয়ে পা বাড়াল। এক মুহূর্তে চারপাশটা ঝলমল করে উঠল, আর তারপর সে দেখতে পেল তার পরিচিত গ্রাম। গ্রামের পথ, মাটির বাড়ি, আর দূরে পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা বড় আমগাছটি। তার মনে হল যেন সে কয়েক দিনের জন্য নয়, অনেক দিনের জন্য দূরে ছিল। গ্রামের মানুষজন স্নেহাকে দেখে অবাক হয়ে গেল। তুমি কোথায় ছিলে স্নেহা? একজন জিজ্ঞেস করল। স্নেহা মিষ্টি হেসে বলল, আমি এক জাদুকরি উপত্যকায় গিয়েছিলাম। সেখানে আমি এক নতুন জগৎ দেখেছি, যেখানে বন্ধুত্ব আর ভালোবাসা সবকিছু বদলে দিতে পারে। রাতে গ্রামের সবাই একত্রিত হল স্নেহার বাড়ির সামনে। চাঁদের আলো আলোকিত উঠোনে সবাই গোল হয়ে বসেছিল। স্নেহা তার পুরো অভিজ্ঞতার গল্প শোনাতে শুরু করল। সে বলল কিভাবে উপত্যকা শুকিয়ে গিয়েছিল, কিভাবে সে অলিভার, ফ্লিক, রাফি আর ফ্লোরেন্সের সঙ্গে মিলে সেই উপত্যকাকে বাঁচিয়েছিল। সে বলল, আমরা একসঙ্গে শিখেছি যে প্রকৃত জাদু বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে লুকিয়ে আছে। যখন আমরা একসঙ্গে থাকি কোনো কিছুই অসম্ভব নয়। গ্রামের শিশুরা মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। তাদের চোখে ছিল বিস্ময় আর কল্পনার আলো। একজন ছোট্ট মেয়ে বলল, আমরা কি কখনো সেই উপত্যকায় যেতে পারব? স্নেহা হেসে বলল, অবশ্যই। যখনই তোমরা একে অপরকে সাহায্য করবে, ভালোবাসবে, তখনই সেই উপত্যকা তোমাদের হৃদয়ে তৈরি হবে। পরের দিন সকালে স্নেহা পুকুরের ধারে বসেছিল। গ্রামের আকাশে ছিল এক নতুন দিনের সূর্যের আলো। তার মনে হচ্ছিল প্রতিটি দিনই এক নতুন অভিযানের প্রতিশ্রুতি নিয়ে আসে। সে জানত তার জীবনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে আর কখনো একা অনুভব করবে না। উপত্যকার স্মৃতি, তার সঙ্গীদের ভালোবাসা আর তাদের সঙ্গে তৈরি বন্ধুত্ব তার হৃদয়ে চিরকাল থাকবে। স্নেহা মনে মনে বলল, এই উপত্যকা আমাকে যা শিখিয়েছে তা আমি সারা জীবনের জন্য মনে রাখব। সাহস আর ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছুই সুন্দর করা যায়। স্নেহার গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তার কথা বিশ্বাস করল, কারণ তারা জানত স্নেহার চোখে ছিল এক সত্যিকারের যোদ্ধার জ্যোতি। একদিন গ্রামের শিশুরা আবার সেই জাদুকরি দরজার কথা জানতে চাইবে। তারা স্নেহার কাছে আসবে আর বলবে, আমরাও কি নতুন কোনো অভিযান অবশ্যই। তোমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে সেটাই তোমাদের সবচেয়ে বড় জাদু। সেটি নিয়ে তোমরা যেখানেই যাবে সেখানে নতুন রং আর আনন্দ যোগ হবে। এইভাবে স্নেহা জানত তার গল্প একদিন পরের প্রজন্মের কাছে একটি নতুন আশা আর অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।